কৃষি জমি চেহারা নিচ্ছে পুকুরে, আর মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ নবদ্বীপ ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দারা। শুক্রবার খবর পেয়ে অভিযান চালালো নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে আটক করলো দুটি ট্রাক্টর এবং একটি জেসিবি। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙ্গা এলাকায় কৃষি জমি থেকে দেদার কাটা হচ্ছে মাটি, আর সেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা। ওইসব মাটি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে সাহস পান না অনেকেই। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই ওইসব মাটি মাফিয়ারা অবৈধভাবে বেআইনি মাটি কাটে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, যেভাবে মাটি কাটছে তাতে বড় বড় গর্ত তৈরি হচ্ছে এবং বর্ষায় কী পরিস্থিতি হবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা। এদিকে দিনের পর দিন ট্রাক্টর বোঝাই করে মাটি যাবার ফলে গ্রামের ঢালাই রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ব্যাপারে প্রশাসনকে জানিয়ে কোনো প্রতিকার হচ্ছে না। তবে মাঝে মধ্যে প্রশাসনিক ধরপাকড়ে দু একদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়ে যায় মাটি কাটা। ওইসব মাটি মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন তারা। যদিও মাটি কারবারিদের দাবি, তারা রেভিনিউ দিয়েই মাটি কাটছেন। আসুন শুনে নিই কী বললেন গ্রামবাসীরা এবং যাদের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ তারা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। এইখানে আজ ধরুন প্রায় 1 মাস, কখনো বলছে রাস্তা করছি আমরা, কখনো বলছে যে সমান করছি, কিন্তু মাটি কেটেই যাচ্ছে। কারা কাটছে এটা? এটা এখন যে কাটাচ্ছে হয়তো প্রসেনজিৎ। আচ্ছা, প্রসেনজিৎ কি, সে কে? ওই জমির এই জমিনের বলে যে আমি মালিক। আচ্ছা, কোন কিন্তু জমিনে উনি কেস? কোনোদিন আসে না। আচ্ছা, এটা কতদিন ধরে কাটা হচ্ছে বললেন? প্রায় 1 মাস। আচ্ছা, কি ছিল এখানটা? এইখানে এই পুকুরটা কেটে মানে চতুর্দিকে বাঁধ দিয়েছিলেন যে আমি পুকুর করব। এখন দেখছি যে আমরা এই পুকুরটাকে কেটে বাঁধটাকে মাটি বেঁচে দিচ্ছে, মাটিগুলো তুলে বেঁচে দিচ্ছে। এটা সমান করুক, আমরা ওই চাষিরা সমর্থন দেবো। কোথাকার প্রশ্নিত ওটা? এটা মনে হয় রানাঘাট। তুমি ক্ষতি হচ্ছে কোনো? চরম ক্ষতি। মানে আমরা চাষিরা যে এবার যে আমরা চাষের উপযুক্ত যে আমাদের হয়ে গেছে ফসল, আমরা যেহেতু টেনে টুনে ডাঙ্গা ডেঙ্গের দিকে যাচ্ছিলাম সেটা মনে রাখছে না। যেখানে বেদখলের জমি, যেখানে নিষেধ হচ্ছে সেখানেও মানে জিবিসি রাত্রিবেলা ভিড়িয়ে দিচ্ছে। যারা মাটি কাটছিল তাদের আমরা জিজ্ঞাসা করে, তারা বললো আমাদের 4 দিনের পারমিশন আছে, আমরা 3 দিন ধরে কাটছি। তাহলে এটা কি মিথ্যে কথা? আপনারাই দেখেন যে এটা 4 দিনে মাটি ওঠে, দেখেন তো। আমরা বুঝি না, আপনি তো দেখেছেন, এটা বুঝেন এটা কি 3 দিন ধরে কাটা হচ্ছে? আমরা শুনেছি 4 দিনের রয়্যালটি আছে। তাহলে এটা কতদিন ধরে কাটা হচ্ছে? প্রায় 1 মাসই তাহলে চলছে। এই 3 দিন 4 দিনের কাটা কথাটা ঠিক না। কেন আমরা তো চাষ রোজ করছি, কতগুলো করে ট্রাক্টর চলে? দিন আমরা পড়ে থাকি। কত বিঘে জমি আছে এখানে এইদিকে তাকাবেন, এখানে ধরুন এইদিকে তাকিয়ে বলবেন যে আমার ওইখানে 5 বিঘে জায়গা আছে, 4 বিঘা এক দাগে আছে আর 1 বিঘে সাইটে। রোজ কতগুলো করে ট্রাক্টর চলে? এই প্রায় 8টা 9টা কতক্ষণ ধরে চলে? সকাল থেকে? সকাল থেকে। রাতেও চলে? না, রাতে দেখিনি, সারাদিন চলে? অন্ধকার হয় তখন বন্ধ হয়ে যায়। জেসিবি ছিল ওখানে, জেসিবি দিয়ে কি করে? এই জিবিসি দিয়ে মাটি তুলছে, ওই ট্রাক্টরে দেয়। সমান করা হচ্ছে এতে। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর চৌধুরী। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি। আচ্ছা, তুমি কি আজকে খবর পেয়ে এখানে আসলে? আজকে খবর তো রয়্যালটি দিয়ে কাটছে আমরা জানি, কিন্তু কটা গাড়ি চলছে তাও জানি না আমি। এইটুকু আমি জানি। কোথায় রয়্যালিটি দিয়েছে, কত টাকা দিয়েছে জানো? কত আমি দিনের? কি করে বলবো বলেন? তুমি তো আমাকে বললে পাড়ায় বলে royalty। একটু ঝামেলা হচ্ছে, দেখে পাড়ায় গিয়ে এইটুকুই। তুমি কি বুথ সভাপতি? হ্যাঁ, বুঝতে কোন দলে? বিজেপি দলে কত নম্বর ওয়ার্ড? 215। কি নাম তোমার? অসীম ঘোষ। আচ্ছা, দিয়ে কি দেখলে এসে? এসে দেখছি তো ওই ট্রাক্টর পড়ে আছে, মাটি সমান করছে, চাষের উপযুক্ত করে বলে। আচ্ছা, আর ওর সঙ্গে জেসিবি ছিল কি কারণে? দিয়েছে ওই তো মাটিকে সমান করছে চাষের উপযুক্ত করার জন্য। আচ্ছা, কটা ট্রাক্টর ছিল এখানে? এখানে তো আমি শুনেছি 6-7 থেকে 8টা এরকম সামগ্রী চাই হবে। এই তো আচ্ছা, কাদের দেখলে এখানে মাটি কাটছিল? কারা দেখলে? কেউই তো নেই এখানে। আমি তো ওই দিক দিয়ে, আমরা ওই দিক দিয়ে আসলে সবাই পালিয়ে গেছে? সবাই পালিয়ে গেছে। কেন পালালো? কেন? রয়্যালটি দিয়ে কাটছিল তো। পুলিশকে প্রশাসনকে কি করেছে তা আমি জানি না সঠিক, পালিয়েছে তার ব্যক্তিগত কারণ, সেটা তোর ফলটা নিশ্চয় কোনো। আচ্ছা, দিয়ে এখানে পুলিশ এসেছে? এই তো ভ্যান এসছে। আচ্ছা, আপনার নাম কি? অসীম ঘোষ। বুথ সভাপতি, তোমার তো এটা দেখা উচিত নাকি? না, আমাকে রয়্যালটি আছে আমি জানি এটুকু। দেখতে মৌখিক। কখনো দেখেছি, রয়্যালটি দেখেছি আমি। কি দেখেছিল? রয়্যালটি পেপারটা 4 দিনের ডেট আছে, শুনেছি আমি এটা। কে দেখেছি আমি। কে দেখিয়েছে তোমার? আমাকে দেখেছে কে, তার নামটা মনে পড়ছে না, কি নামটা একটা মনে পড়ছে না। তুমি কাগজ দেখলে নামটা মনে করতে পারছো না? না না, আমার তো তোমাকে কে অতটা- পাঠালো এখানটাতে? হ্যাঁ? তোমাকে কে পাঠালো? আমাকে ওটা আমার এলাকায় ঝামেলা হচ্ছে, পাড়ার লোকজন কিছুজন খুন করেছে, সেই না আসলাম। আচ্ছা,
এর আগে যখন ট্রাকটা চলছিল তখন তোমাকে জানায়নি কেউ? না, এর আগে বলতে এই 4 দিনের রয়্যালটি আছে এটা আমি জানি। ট্রাক্টর যে চলে তোমাকে জানিয়েছিল কেউ? হ্যাঁ ট্রাক্টর যে এখানে চলে রোজ 1 মাস ধরে স্থানীয়রা বলছে, হ্যাঁ তুমি জানতে না? না, এখানে আমি জানতাম না। তোমার বাড়িটা কোথায় বাবু? আমার বাড়ি নতুন খোলাপাড়া গাজনতলা আছে না, ওইখানটা। রানাঘাটে বাড়ি। ওনার একজনাকে দায়িত্ব দেওয়া আছে, আবদার বলে নাম, সে আমাদের মাটি বেচছে, আমরা এখান থেকে। মালিক জানে না? মালিক জানে। মালিক জানে? বিএলআর জানিয়েছো তো? হ্যাঁ, বিএলআরকে ডিসিআর দিয়ে। জেসিবি দিয়ে কি করছিল এখানে? হ্যাঁ, জেসিবি দিয়ে কি করছিল? ওই জেসিবি দিয়ে ওই লোডিং দিচ্ছে। গ্রামের লোকজন বলছে 1 মাস ধরে মাটি কাটা হচ্ছে। না না, এটা মিথ্যে কথা বলছে গ্রামের মানুষ। 1 মাস ধরলে তাহলে 1 মাসের খাত থাকতো না। কটা ট্রাক্টর চলছে? এই 4টে। চারটে ট্রাক্টর। এর আগেও কি তোমরা রয়্যালটি দিয়ে কাটিয়েছো? হ্যাঁ, এর আগেও রয়্যালটি কবার রয়্যালটি দিয়েছো? 2বার দিয়েছি। 2বারে সে কাগজ আমাদের কাছে আছে। ওই রয়্যালটি শেষ হয়ে গেছে, বিএলআর সাহেবের কাছে জমা দিয়েছি। বিএলআর সাহেবের আবার অনুমতি দিয়েছে, তারপরে কেটেছি। তাহলে এই যে এইসব আসতে সবাই চলে গেল, ট্রাক্টর দেখলাম, এই জেসিবি দেখলাম একদম পাট ক্ষেতের ভেতরে লুকানো, ট্রাক্টরগুলো লুকানো কেন? এমনি হয়তো রেখেছে তো না না, ওটা লুকানো। না না, লোকানো না। যদি সরকারকে রেভিনিউ দিয়ে কাটে তাহলে পালিয়ে যাচ্ছে কেন? না না, পালিয়ে যাচ্ছে না। আরে ভয় তো বলে একটা জিনিস আছে সবার, পালিয়ে যাচ্ছে না। ভয়ের জিনিস আছে। এই সরকার ছাড়া আর কাউকে টাকা দিতে হতো? না না না, আমরা রেভিনিউ দেয়, তাও রেভিনিউ আমরা মানে রেভিনিউ হাতে নেয় না, রেভিনিউ ওখানে আমরা ক্যানারে মারি, তারপর রেভিনিউ দেয়, তারপর আমাদের এই বালিগুলো কোথায় যাচ্ছে, মাটিগুলো? বাড়িগুলো এই লোকালে কি কাজ? যাদের ওই সরকারের ঘর বেরিয়েছে, তাদের 1 গাড়ি 2 গাড়ি করে লাগছে, তাদের কাজের জন্য কাজ করতে পারছে না, এই জন্যই। তুমি দায়িত্ব নিয়ে করছো? হ্যাঁ, তুমি না আমাদের সবাই আছে। রয়্যালটিতে তো তোমার নাম রয়েছে। হ্যাঁ, আমার এই যে জায়গাটা যার বললেন রানাঘাটে বাড়ি, হ্যাঁ। মানে তার সাথে আপনাদের যোগাযোগ হলো কি করে? ওই আবদার যোগাযোগ করে দিয়েছে। আবদার বিশ্বাস, হ্যাঁ, আবদার বিশ্বাস। ওর বাড়ি নতুন খোলাপাড়া। না না, ওর বাড়ি হচ্ছে ওই ইয়েতে, ওই আপনার মিয়াপাড়া না, কোতপাড়ায়। তোমার নাম কি? হয়তো আমরা ডেকেছি, আমরা দীর্ঘদিন আগে আমরা দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করতে দিই তৃণমূল আমলে। আমরা এখন এই টুকটাক রেভিনিউ দিয়ে, সরকারকে রেভিনিউ দিয়ে ব্যবসা করছি। সেই তৃণমূলের লোকেরা আপনাদের ডেকেছে। হ্যাঁ, আপনাদের ডেকে, হ্যাঁ তোমরা বিজেপি করো? হ্যাঁ, আপনাদের ডেকে আপনাদের ডেকেছে, ডেকে এই মিডিয়া ফিডিয়া করে এরকম করছে। কোন পদে আছো তুমি? হ্যাঁ, কোন পদে আছো? আমি সাধারণ কর্মী। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।